পিসি বানানোর জন্য যে টাকাটা দরকার এটা আমার কাছে নাই। যেকোনো কিছু বিক্রি করে হলেও আমি আমার স্বপ্নটা পূরণ করতে চেয়েছি। কারণ আমার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। আমি আমার স্বপ্ন থেকে সরে যাইনি। এখন আমাদের একটা গরু ছিল, ওইটা আমি বিক্রি করে দিই। তারপরে আমি পিসিটা বিল্ড আপ করি। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম ওয়াহিদ। আমি ডিগ্রি বিএসসি 3rd ইয়ারে পড়তেছি। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে আমি 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন কোর্সটি করেছি। এখন আমি রিটেল সলিউশনস বিডি নামে একটা কোম্পানিতে একজন 3D আর্টিস্ট হিসেবে জব করতেছি। আমি সঞ্জয় হলাদার। গবেষণা সরোয়ার্দী কলেজ থেকে আমি অর্থনীতিতে অনার্স কমপ্লিট করি অ্যান্ড পাশাপাশি আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল 3D অ্যানিমেশন এবং ভিজুয়ালাইজেশন কোর্সটি সম্পন্ন করি এবং বর্তমান অবস্থায় আমি রিটেল সলিউশন বিডি নামে একটি কোম্পানিতে ফুল টাইম 3D আর্টিস্ট হিসেবে জব করছি। ছোটোবেলা থেকে কার্টুন অ্যানিমেশন এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগতো। যখনকার লকডাউন পিরিয়ড চলতেছিল তখনকার আমার এই টাইপের ভিডিওগুলো বেশি দেখা হতো। তো একটা পর্যায়ে আমার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করতে লাগলো যে এগুলো কীভাবে তৈরি করা হয়, কীভাবে তৈরি করা যায়। তখনকার আমি অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু সফটওয়্যার অ্যান্ড টুলসের নাম জানতে পারি। তখনকার আরও একটু রিসার্চ করি যে এই টুলসগুলো কীভাবে শেখা যায়। তখন আমার একটা ফ্রেন্ড আফজাল, ও আমাকে পরামর্শ দিল তুমি চাইলে 3Dতে ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। তো তখন ওর মাধ্যমে জানতে পারি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে 3D কোর্স করা যায়। তখন ওর সাথে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ভিজিট করতে আসি। অ্যাডমিশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং কোর্স মডিউল সম্পর্কে জানি, কী সফটওয়্যার শেখায়, মেন্টররা কীভাবে ক্লাস নেয়, মেন্টরদের গাইডলাইন সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এবং আমরা ওনাদের ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখি, ল্যাবগুলো যেখানে ক্লাস হয়ে থাকে, তারপরে দেখে সব কিছু ভালো লাগে। কোর্সটি সম্পর্কে আমি পরিবারকে জানাই এবং তাদেরকে আমি বলি যে আমি এই কোর্সটি করতে চাই। তখন তারা আমাকে প্রশ্ন করে যেটা দিয়ে তুমি কী করবা, কি ভবিষ্যৎ কি এটাতে। তখনকার আমি তাদেরকে বোঝাই যে এটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো আর পাশাপাশি জবও করতে পারবো। একটা পর্যায়ে আমার মা বাবা রাজি হয়, কিন্তু আমার যে কোর্সের টাকাটা এটা খুবই এক্সপেন্সিভ ছিল। ক্রিয়েটিভ আইটির আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আমি চাইলে ওনাদের পুরো পেমেন্টটা 3টা ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবো। তো এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। তো প্রথম ইনস্টলমেন্টের টাকাটা নিয়ে আমি ভর্তি হই। আমাদের কোর্সে যিনি মেন্টর ছিলেন সৈয়দ নুর আলম স্যার, তো উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন। যখনই আমরা কোনো প্রবলেম ফেস করতাম ওনাকে শেয়ার করলে উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটাকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতাম। তাতে করে আমাদের প্রবলেমগুলো সমাধান হয়ে যেত। প্রোডাক্ট মডেলিং, তারপরে টেক্সচারিং, ইউভি ম্যাপিং, রিগিং, তারপর রেন্ডারিং ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। কোর্স মডিউলটি খুব সাজানো গোছানো ছিল, যে কারণে আমি ধারাবাহিকভাবেই কোর্সটি সম্পন্ন করতে পারি। এখানের মেন্টরের কাছ থেকে আমরা যতটুকু শিখতে পেরেছি, এটা আমার জব ফিল্ডে এখন আমি ভালোভাবে ভ্যালুয়েট করতে পারতেছি। আমার কাজগুলো সবাই খুব ভালোভাবে নিচ্ছে। ক্রিয়েটিভ আইটির ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টদের সিভি তৈরি করা থেকে শুরু করে তাদের ইন্টারভিউ ফেস করা পর্যন্ত অনেক গাইডলাইন এবং তাদেরকে প্রপার সাজেশন দিয়ে থাকে কীভাবে ইন্টারভিউতে ফেস করবেন। তো আমরা সিভি তৈরি করে পোর্টফোলিও সহ তাদের কাছে জমা দিই এবং পরবর্তীতে তারা আমাদের সিভিগুলো বিভিন্ন কোম্পানিতে প্রোভাইড করে থাকে। হঠাৎ একদিন একটি ফোন আসে ইন্টারভিউর জন্য। তো আমি ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে ওনাদের সাথে কথা বললাম যে আমার কাছে একটা ইন্টারভিউর কল আসছে। তো ওনারা আমাকে ইন্টারভিউতে কীভাবে ফেস করলে আমার জন্য ভালো অপরচুনিটি হতে পারে এই ব্যাপারে আমাকে অনেক গাইডলাইন দিল। তো আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করলাম এবং ইনশাল্লাহ ফার্স্ট ইন্টারভিউতে আমার জবটা হয়ে যায়। ক্রিয়েটিভ আইটির একজন বেসমেট ছিল আমার সঞ্জয়, তো সিপিডি ডিপার্টমেন্টের মাধ্যমে ও আমার কোম্পানিতে জয়েন করে। তো আমরা এখন একসাথে দুইজনে একই কোম্পানিতে 3D আর্টিস্ট হিসেবে কাজ করতেছি। পিসি বানানোর জন্য যে টাকাটা দরকার এটা আমার কাছে নাই। তখন আমাদের একটা গরু ছিল, ওইটা আমি বিক্রি করে দিই। কারণ আমার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। আমি আমার স্বপ্ন থেকে সরে যাইনি। যে কোনো কিছু বিক্রি করে হলেও আমি আমার স্বপ্নটা পূরণ করতে চেয়েছি। তারপরে আমি পিসিটা বিল্ড আপ করি কষ্ট করে হলেও। এর জন্য সবাই আমাকে নেগেটিভলি অনেক কিছু বলছেও যে কিছু করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো একটা জায়গাতে জব করতেছি, খুব ভালো আছি। তো সবাই এখন পজিটিভলি নিচ্ছে। একটা মজার ব্যাপার হলো, আমি যখন ক্রিয়েটিভ আইটিতে আসি তখন দেখতাম সবাই তাদের সাকসেস স্টোরি শোনায়। তো তখন আমি ভাবতাম যে আমিও যদি এরকম বলতে পারতাম। কিন্তু আনবিলিভেবল, আজকে আমি আমার নিজের সাকসেস স্টোরি শোনাতে আসছি। এটা খুবই ভালো লাগতেছে এবং আই এম প্রাউড অফ মাইসেলফ। আমি এখন এখানে জব করার মাধ্যমে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতেছি, আমি আমার ব্যাচমেটরা সবাই মিলে ফিউচারে একটা এজেন্সি দেওয়ার চিন্তা করতেছি। ওইখানে আমরা আমাদের ফ্রিল্যান্সিংটা ডেভেলপ করব। সবাই আমাদের যেন স্বপ্নটা পূরণ হয়, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।